নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলাসিলে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, একটা লাউ নিয়ে এসেছি। আজকে আমি লাউ দিয়ে মুঠটা তৈরি করব। আমরা তো অনেক ধরনের মুঠটা খেয়েছি। আমি অনেক ধরনের মুঠটা করেছি, কিন্তু এবার আজকে আমি লাউ দিয়ে মুঠটা করব। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। দারুণ একটা রেসিপি। বন্ধুরা দেখো, লাউটা আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। দেখো, বেশ সুন্দর করে নিয়েছি। এবার বন্ধুরা, এটার মধ্যে আমি অনেক কিছু মিশাবো। তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। প্রথমে আমি দিয়ে দিচ্ছি বেসন, কিছু রেখে দিলাম, লাগলে আমি দেবো। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম কিছু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম তোমার স্বাদ মতন লবণ, ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো। একটু আন্দাজ মতন গোলমরিচটা দিয়ে দিচ্ছি। এই মুঠটা খেতে বন্ধুরা অসাধারণ হয়। আর কিছু তিল দিয়ে দিচ্ছি আমি। আমরা তো অনেক ধরনের মুঠটা খেয়েছি, কিন্তু এই লাউ দিয়ে মুঠটাটা দারুণ খেতে হয়। এটাকে আমি একটু ভালো করে মেখে নেব। এটা কিন্তু কোনো জল ব্যবহার করতে লাগবে না, কেন লাউ থেকে বন্ধুরা জল বেরিয়ে যায়, তাই কোনো জলের কোনো প্রয়োজন নাই। আর একটু বেসন লাগবে আমার সামান্য। হয়ে গেছে আমার মাখা। ওইদিকে আমার তেলটা বন্ধুরা গরম হয়ে গেছে। আমি এবার এক এক করে ছেড়ে দেব। দিয়ে আমার তেলটাও গরম হয়ে গেছে। দেখছি আমি তেলটা একটু এক এক করে ভেজে নিচ্ছি মুঠগুলো। বন্ধুরা, কারা লাউ মুঠটা খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করবে। আর কে কোথা দিয়ে কমেন্ট করছো সেটাও আমাকে বলবে। আমরা তো অনেক ধরনের মুঠটা খেয়েছি, কিন্তু লাউ মুঠটারও খেয়ে দেবো বন্ধুরা। অসাধারণ একটা রেসিপি, ঝটপট হয়ে যায়। অবশ্যই এইভাবে করে দেখলে পরে দারুণ লাগে। আমার একবারেই পুরোটা হয়ে গেল। সম্পূর্ণ একবারই দেখো আমার হয়ে গেছে। তোমরা যদি বেশি মনে করো বেশি দিতে পারো, তো আমার যতটা দরকার আমি ততটাই দিয়েছি। এটাকে এখন নাড়ানো যাবে না, একটু বাদে নাড়াইতে হবে। বন্ধুরা দেখো, সম্পূর্ণ মুঠটাগুলো আমার ভাজা হয়ে গেছে। আর ভাজাটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি এটা নামিয়ে দিই। এই তেলের মধ্যেই রান্নাটা আমি করে নেব।
আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার একটু হালকা একটু ভাজা ভাজা করে নিন, গন্ধটা দারুণ বেরোবে। এখানে দেখো দিয়ে দিচ্ছি আমি আদা বাটা আর লঙ্কা বাটা। দেখো আমি বাটিগুলো বেশ সুন্দর কিনেছি, দারুণ লাগছে। দেখো আমার এই কাজের দিন আমি ছোটো ছোটো 4খানা বাটি কিনে নিচ্ছি, খুব সুন্দর লাগবে দেখতে। দিয়ে দিলাম টমেটো। এই টমেটোর কাঁচা গন্ধটা একটু যাবে। এখানে দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এটা একটু আমি নাড়িয়ে নিই। কালারটা কত দারুণ লাগছে দেখতে। এখানে কাজু বাটা আর পোস্ত বাটা, এটাকে আমি একটু আগের দা বেটে নিয়েছি। এটাকে একটু আমি ভালো মতো কষিয়ে নিই। এবার দিয়ে দিচ্ছি লবণ আন্দাজ মতন। একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বন্ধুরা টক দই। বন্ধুরা যখন টক দই দিবে তখন গ্যাসের আঁচটা কমিয়ে দেবে, আর দইটা কেটে যাবে। একটু ভালো করে দেখো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো কষাবে তত কিন্তু রান্নার স্বাদ হবে। কালারটা কি দারুণ লাগছে দেখতে এখন। এনে বন্ধুরা মশলা দেওয়া বাটি দিয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি। আর একটা বাটি, 4খানা বাটি আমি কিনেছি, আর একটু জল দেব। এবার একটু ঝোলটা করতে দেবো, তবে আমি মুটটাগুলো দেবো। বন্ধুরা দেখো ঝোলটা আমার বেশ সুন্দর ফুটে গেছে। এবার আমি মুটটাগুলো দিয়ে দেবো। মুটটাগুলো আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা দিয়ে দিলাম একটু চিনি। নিরামিষেতে একটু চিনি না দিলে হবে না, চিনি দিলে টেস্টটা একটু ভালো হয়। আর নিরামিষ রান্না একটু চিনি দিতেই লাগবে। দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো।
দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি, এদিকে দিয়ে দিলাম ঘি। এই ঘিটাও দিতে হবে, ঘিটা না দিলে তুমি স্বাদটা পাবে না। আমার রান্নাটা কিন্তু হয়েই গেছে, দেখো। দেখো আমার সামান্য একটু লবণ লাগবে, তাই সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে দেব। বন্ধুরা, এই রেসিপিটা তোমাদের কেমন লাগবে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে দেবে। আর আমার যারা ফেসবুকে যেই বন্ধুরা দেখছো, আমার ফেসবুক পেজটা তোমরা ফলো করবে। আর ইউটিউবে নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইবার করে দেবে একটা, অবশ্যই। এবার দেখো আমি নামিয়ে দিচ্ছি। দেখো ঝটপট একটা রান্না হয়ে গেল, দারুণ একটা রেসিপি। এরপর আমি আরেকটু ধনিয়া পাতা দিয়ে দিই। তবে আজকে আবার আসছি বন্ধুরা, কালকে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো। আবার কালকে কোনো একটা নতুন রেসিপি নিয়ে আসবো। বন্ধুরা দেখো, লাউটা আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। দেখো বেশ সুন্দর করে নিয়েছি। এবার বন্ধুরা এটার মধ্যে আমি অনেক কিছু মিশাবো, তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। প্রথমে আমি দিয়ে দিচ্ছি বেসন, কিছু রেখে দিলাম, লাগলে আমি দেবো। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম কিছু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম তোমার স্বাদ মতন লবণ, ধনে পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো। একটু আন্দাজ মতন গোলমরিচটা দিয়ে দিচ্ছি। এই মুঠাটা খেতে বন্ধুরা অসাধারণ হয়। আর কিছু তিল দিয়ে দিচ্ছি আমি। আমরা তো অনেক ধরনের মুঠটা খেয়েছি, কিন্তু এই লাউ দিয়া মুঠাটা দারুণ খেতে হয়। এটাকে আমি একটু ভালো করে মেখে নেব। এটা কিন্তু কোনো জল ব্যবহার করতে লাগবে না, কেন লাউ থেকে বন্ধুরা জল বেরিয়ে যায়, তাই কোনো জলের কোনো প্রয়োজন নাই। আর একটু বেসন লাগবে আমার সামান্য। হয়ে গেছে আমার মাখা। ওদিকে আমার তেলটা বন্ধুরা গরম হয়ে গেছে, আমি এবার এক এক করে ছেড়ে দেবো। দিয়ে আমার তেলটাও গরম হয়ে গেছে। দেখছি আমি তেলটা একটু এক এক করে ভেজে নিচ্ছি মুঠোগুলো। বন্ধুরা কারা কারা লাউ মুঠটা খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করবে।
আর কে কোথা দিয়ে কমেন্ট করছো সেটাও আমাকে বলবে। আমরা তো অনেক ধরনের মুরগিটা খেয়েছি, কিন্তু লাল মুরগিটারও খেয়ে দেবো বন্ধুরা, অসাধারণ একটা রেসিপি, ঝটপট হয়ে যায়। অবশ্যই এইভাবে করে দেখলে পরে দারুণ দারুণ লাগে। আমার একবারেই পুরোটা হয়ে গেল। সম্পূর্ণ একবারই দেখো আমার হয়ে গেছে। তোমরা যদি বেশি মনে করো বেশি দিতে পারো, তো আমার যতটা দরকার আমি ততটাই দিয়েছি। এটাকে এখন নাড়ানো যাবে না, একটু বাদে নাড়াইতে হবে। বন্ধুরা দেখো সম্পূর্ণ মুরগিটাগুলো আমার ভাজা হয়ে গেছে, আর ভাজাটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি এটা নামিয়ে দিই। এই তেলের মধ্যেই রান্নাটা আমি করে নেব। আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার একটু হালকা একটু ভাজা ভাজা করে নিন, গন্ধটা দারুণ বেরোবে। এখানে দেখো দিয়ে দিচ্ছি আমি আদা বাটা আর লঙ্কা বাটা। দেখো আমি বাটিগুলো বেশ সুন্দর কিনেছি, দারুণ লাগছে দেখো। আমার এই কাজের দিন আমি ছোটো ছোটো চারখানা বাটি কিনে নিচ্ছি, খুব সুন্দর লাগবে দেখতে। দিয়ে দিলাম টমাটো। এই টমাটোর কাঁচা গন্ধটা একটু যাবে। এখানে দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এটার একটু আমি নাড়িয়ে নিই। কালারটা কত দারুণ লাগছে দেখতে। এখানে কাজু বাটা আর পোস্ত বাটা, এটাকে আমি একটু আগের দা বেটে নিয়েছি। এটাকে একটু আমি ভালো মতো কষিয়ে নিই। এবার দিয়ে দিচ্ছি লবণ আন্দাজ মতন। একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বন্ধুরা টক দই। বন্ধুরা যখন টক দই দিবে তখন গ্যাসের আঁচটা কমিয়ে দিবে, আর দইটা কেটে যাবে। একটু ভালো করে দেখো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো কষাবে তত কিন্তু রান্নার স্বাদ হবে। কালারটা কি দারুণ লাগছে দেখতে এখন।
এনে বন্ধুরা মশলা দেওয়া বাটি দিয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি। এই দেখো আরেকটা বাটি, 4খানা বাটি এরকম কিনেছি। আর একটু জল দেবো। এবার একটু ঝোলটা করতে দেবো, তবে আমি মুটটাগুলো দেবো। বন্ধুরা দেখো ঝোলটা আমার বেশ সুন্দর ফুটে গেছে। এবার আমি মুটটাগুলো দিয়ে দেবো। মুটটাগুলো আমি এবার দিয়ে দিচ্ছি। বন্ধুরা দিয়ে দিলাম একটু চিনি। নিরামিষেতে একটু চিনি না দিলে হবে না, চিনি দিলে টেস্টটা একটু ভালো হয়। আর নিরামিষ রান্না একটু চিনি দিতেই লাগবে। দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি। এদিকে দিয়ে দিলাম ঘি। এই ঘিটাও দিতে হবে, ঘিটা না দিলে তুমি স্বাদটা পাবে না। আমার রান্নাটা কিন্তু হয়েই গেছে দেখো। দেখো আমার সামান্য একটু লবণ লাগবে, তাই সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে দেবো। বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কেমন লাগবে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে দেবে। আর আমার যারা ফেসবুকে যেই বন্ধুরা দেখছো, আমার ফেসবুক পেজটা তোমরা ফলো করবে। আর ইউটিউবে নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইবার করে দেবে একটা অবশ্যই। এবার দেখো আমি নামিয়ে দিচ্ছি। দেখো ঝটপট একটা রান্না হয়ে গেল, দারুণ একটা রেসিপি। এরপর আমি আরেকটু ধনে পাতা দিয়ে দিই। তবে আজকে আবার আসছি বন্ধুরা, কালকে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে কোনো একটা নতুন রেসিপি নিয়ে আসবো।